মাকে দেখো তুমি। রূপা জানে ও কি জানে? ওর অসুখের ব্যাপারে। তুই কাঁদিস না দীপা। রূপা ইজ এ রিয়েল ফাইটার। এইটুকু মেয়ের এত মনের জোর, যার মর্যাদা তুই দিস, ও ঠিক লড়াই করবে, ফিরে আসবে। রূপা হারবে না, ও হারতে শেখেনি। ও পারবে, ওকে পারতেই হবে। অবশ্যই পারবে। আমরা যদি ওর পাশে থাকি তাহলে ও নিশ্চয়ই পারবে। কি শোনা, তুমি রূপার পাশে থাকবে তো? তুমি তো ডক্টর, তুমি ওকে জানাতে পারবে না। পারবো, প্রমিস করো, আমরা সবাই মিলে ওকে সারিয়ে তুলতে পারবো। প্রমিস। কি দীপা, পারবি তো? পারবো। আমি জানি রূপাও পারবে। মনিকে এভাবে দেখতে পারি না আমি। প্লিজ একটু শান্ত থাকার চেষ্টা করুন। ও একটু রেস্ট নিক, রেস্টের প্রয়োজন, তাহলেই একটু বেটার থাকবে। আমরা পাশের ঘরে একটু। ও ঠিক হয়ে যাবে। বৌদি বৌদি তুমি শান্ত হও, রূপার কিচ্ছু হবে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। পাচ্ছি না, কিচ্ছু ঠিক হবে না। পাদাম কি হলো? তুমি উঠছো কেন? শো, আমাকে দেখতেই হবে। ওই ঘরে দিদি ভাই কি বলছে মাকে? অর্জুন তো তোমাকে শুতে বললো। শো, ওই ঘরে কি হচ্ছে আমাকে জানতেই হবে। পাতামে, পাতামে। কাকিয়া, কাকিয়া আর কিচ্ছু ঠিক হওয়ার নেই দীপা। কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি এখানে শান্ত হয়ে বসার জন্য আসিনি, আমি দীপার মুখোমুখি দাঁড়িয়ে কিছু কথা জানতে এসেছি। কি কি জানতে চাও তুমি? তিস্তা কোথায়? মানে? মানেটা তো তুমি বলবে দীপা। তোমার জন্য পুরো সেনগুপ্ত প্রাণের নষ্ট হতে চলেছে। এত বড় একটা সর্বনাশ তুমি আমার মেয়ের কেন করলে দীপা? কেন করলে এটা? বলো কেন? কাকিয়া তুমি এসব থাক, আমাকে তুমি আর কাকিয়া বলে ডাকবে না। আর আমাকে কাকিয়া বলবে না। তুমি যদি আমাদের নিজেদের লোকই হতে না, তাহলে এত বড় সর্বনাশটা তুমি আমাদের করতে পারতে না দীপা। কেন করলে এটা দীপা? তুমি কেন করলে? কাকি আমি সত্যি বুঝতে পারছি না, তুমি কিসের কথা বলছো? বুঝতে পারছো না? এটা কি? হ্যাঁ, পড়ো, এটা পড়ে দেখো এখানে কি লেখা আছে। পড়ো। আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তোমরা বৌদিদি ভিক্টরকে বিশ্বাস করতে না পারলেও আমি অবিশ্বাস করতে পারবো না। তোমরা বৌদিদির কথা শুনে ভিক্টরকে দোষী করলে।
একবারও তো এটা দেখলে না যা হয়েছে তাতে আমারও কম দোষ ছিল না? তাছাড়া ভিক্টর দায়িত্বের থেকে পালিয়ে যায়নি, ও আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু বৌদিদি যেভাবে সবার সামনে ওর গায়ে হাত তুলে অপমান করল সেটা মানতে পারল না। আমি মনে মনে ভিক্টরকে আমার হাজব্যান্ড বলে মেনেছি, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমাদের আদরের তিস্তা। কি করলো এটা তিস্তা? ওই ছেলেটার সাথে এইভাবে? ওই ছেলেটা একদম ভালো ছেলে না। ছেলেটা, ওই ছেলেটা কাকে বলছো তুমি দীপা? তোমার ওই ছেলেটা মানে ভিক্টর নিচে এসেছিল তিস্তার দায়িত্ব নেবে বলে, শুধুমাত্র তোমার জন্য আজ আমার মেয়েটা। আপনি একটু মাথা ঠান্ডা করুন, বিপদের সময় এরকম বিপদটা দীপা ডেকে এনেছে না কাকিয়া। আমি শুধু তিস্তার ভালোর জন্য। আর কত ভালো ভাববে তুমি আমাদের দীপা? যেদিন থেকে বিয়ে করে আমাদের বাড়িতে এসেছো সব ভালো হওয়া শেষ হয়ে গেছে। সবাই না তোমাকে বাড়ির লক্ষ্মী ভাবতো, আজ দেখো পুরো ফ্যামিলিটাই তছনছ হতে চলেছে। আমাদের সব থেকে আদরের সূর্য সে বাড়ি ছেড়ে চলে গেছে, আর আজ আমার মেয়েটাও। তুমি কি করেছো? তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো যে কিভাবে আমাদের সবকিছু। এক মিনিট, আপনারা সবাই দীপাকে ভুল বুঝছেন। ভিক্টর ছেলেটা একেবারেই ট্রাস্টওয়ার্দি নয়। আমি আপনার সাথে কোনো কথা বলছি না ডক্টর চক্রবর্তী। জানি, কিন্তু আমি বলছি, ছোটবেলা থেকেই মাথার উপর মা বাবা তো ছিল না। ধরে নিন একটু সহবত শিক্ষার অভাব আছে, তাই এই অনধিকার চর্চা আমি করবই। কারণ আপনি বাড়ি বয়ে এসে একজন অসহায় মাকে অযথা দোষারোপ করছেন। অর্জুনদা, আমাকে বলতে দে দীপা, আপনার মেয়ে তিস্তা আপনাদের মিথ্যে কথা বলে কোথায় যেন চলে গেছিল, সেসব তো আপনারা জানতেও পারেন। আর যে ছেলের কথা বলছেন, আপনাদের বাড়ির ছেলে, সে তো আপনাদের সবাইকে ফেলে কোথায় যেন চলে গেছে, আর রাদার পালিয়ে গেছে। তিন ছেলে মেয়েকে ফেলে। অর্জুনদা তুমি এসব কথা কেন তুলছো? উনি তুলেছেন, আর তুলেছেন যখন এসব কথা তো ওনাকে শুনতেই হবে। আপনাদের ব্লু আইড বয়ের সঙ্গে দীপার বিয়ে দিয়েছিলেন তো। একজন মানুষকে দায়িত্ববোধ শেখানো কি তার স্ত্রীর দায়িত্ব? বলুন, উত্তর দিন। আপনার অবস্থা আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু দীপাও একজন মা। ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন। তার সত্ত্বেও আপনার মেয়েকে নিয়ে ও ভাবছে। ওর জায়গায় অন্য কেউ হলে কি করতো সে কথা না হয় বাদই দিলাম। আর আপনি তো একজন মেয়ে, নিশ্চয়ই খুব ভালো করেই জানেন চিরটা কাল মেয়েদের উপর দোষ চাপানো, মেয়েদেরকে দোষারোপ করাটা খুব সহজ সবার জন্য। এই সহজ কাজটা আপনিও করবেন। আমি যদি দীপার বন্ধু হয়ে আপনাকে প্রশ্ন করি, তার উত্তর আপনার কাছে আছে? ও ইয়েস, আপনার তো মেয়ে কোথায় যেন চলে গেছে চিঠি লিখে, তাই আপনার মাথার ঠিক নেই, আপনি নিজেকে সামলাতে পারছেন না। কিন্তু দীপার মতন মেয়ে, যে দিনের পর দিন বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে, যত না নিজের জন্য তার চেয়ে অনেক বেশি তার ভালোবাসার মানুষের জন্য। সবার মাথা খারাপ হতে পারে, কিন্তু দীপার হতে পারে না। দীপাকে নিজেকে সামলাতেই হবে, নিজেকে ভালো রাখতেই হবে, ঠিক রাখতেই হবে, অন্যের দায়ভার নিতেই হবে, দিনের পর দিন, বছরের পর বছর। প্লিজ অর্জুনদা, এবার থাক। থামবো না। যে প্রশ্ন আমি করছি তার উত্তর ওনাকে দিতে হবেই। দেখুন ম্যাডাম, দীপাকে দোষ দিয়ে কোনো প্রবলেম সলভ হবে না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলেও কোনো প্রবলেম সলভ হবে না। প্রবলেমের সলিউশন আমি দেওয়ার চেষ্টা করছি। আপনি নিজের মতন করে চেষ্টা করুন, আমি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে আনবো, কথা দিলাম।
হিংসুকুটি, তুমি দেখলে? হ্যাঁ, ছোট দিদিভাই কেমন মাকে বকছিল। সেটা তো ঠিক আছে, কিন্তু অর্জুন মায়ের হয়ে ছোট দিদিভাইকে কেমন বকে দিল সেটা দেখলে? হ্যাঁ, অর্জুনকে আমি সবসময় হাসতে দেখতাম, আর যেই প্রথমবার এত রেগে যেতে দেখলাম। মাকে কেউ কিছু খারাপ বললেই অর্জুন রেগে যায়, কারণ অর্জুন মায়ের বেস্ট ফ্রেন্ড তো। হ্যাঁ, অর্জুন খুব ভালো, আমাদের সবাইকে খুব ভালোবাসে, কত খেয়াল রাখে। আচ্ছা হিংসুকুটি, তোমাকে একটা কথা বলবো। কি কথা? সুপার সিক্রেট, তো মাকেও বলবে না। বলো। এত বড় সিক্রেট মাও জানবে না? কি সেটা? অর্জুনকে আমাদের ড্যাডি করলে কেমন হয়? অর্জুন ড্যাডি, রূপা তো ডাকেও মাঝে মাঝে, ভালো হবে না বলো? কিন্তু প্রথমে আমাদের তো বাবা আছে। কোথায়? আমাদের বাবা তো আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মাই তো আমাদের দেখে রাখে, মাকে কে দেখে রাখবে? কে খেয়াল রাখবে? বাবা কি সত্যি সত্যি কোনোদিনও ফিরবে না? डॉक्टर साहब ये अपना की কিছু कहते চায়। বলুন। বাবু তুই ফোন করলি, আর তারপরেই ওই মেয়েটা ফোন করেছিল। আমি তো বলে দিয়েছি রং নম্বর আছে। এরপর আমি ফোনটা ডেট করে দিয়েছি। তুই যেমন যেমন বললি। ঠিক আছে বাবু আমি গরিব আদমি আছি বাবু, এসব পুলিশের চক্করে জড়িয়ে যাব না তো? না না, আপনি ভয় পাবেন না। আপনি কেউ যদি ফোন করে আবার ওই নাম্বার থেকে যদি ফোন আসে, যদি আমার কথা জিজ্ঞাসা করে, তাহলে আপনি ফোনটা ধরবেন, বলবেন আমি ডক্টর সূর্য সেনগুপ্ত বলছি। আর সূর্য সেনগুপ্ত এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে চাইছে না। আর ভয় পাবেন না, ঠিক আছে? এক মিনিট, এরপরেও যদি আপনার মনে হয় কোনো গন্ডগোল হতে পারে, তাহলে আপনি ফোনের লাইনটাই চেঞ্জ করে নিন। বাবু একটা বাত বুঝবো বাবু, তুই কি করে এসেছিস বাবু?